বৌদি কি সমস্যা ছিল তোমার বৌদি? মনে থাকতো না, আর পিরিয়ড হলে ব্যথা করতো। ব্যথা করতো। মাসিমা, আমার এই বৌদির কি কি সমস্যা ছিল? মানে পড়াশোনা করে মনে রাখতে পারে না, কোথাও জিনিস রাখলে মনে রাখতে পারে না। আচ্ছা। আর এই পিরিয়ডের সময় অনেক যন্ত্রণা ব্যথা করতো। তো বন্ধুরা, মাথা ব্যথা, ব্যথা। মাথা ব্যথা, পেটে ব্যথা। আচ্ছা। তো আমি আমার বৌদিকে ইন্ডিকেট করে দিয়েছিলাম মেমোরি লস এবং পিসিওডি, মানে ওর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং ডিজিজ, যেটা এটা ক্রনিক একটা সমস্যা। এর কারণে ওর টয়লেট বন্ধ হয়ে গেছিলো, তো না কি বলেছিলেন? টয়লেট বন্ধ হয়নি, মানে জরায়ুতে মানে বাথরুম হয়েছিল, ওষুধ খাওয়ার পরে মেডিসিন, মানে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে টয়লেট বন্ধ হয়ে গেছিল, টোটালি টয়লেট হচ্ছিল না। তারপরে 2-3 দিন পরে একটা প্রেশার আছে, তো সেই এবারে শক্ত হয়ে গেছিল, পরে প্রেশার ইয়ে করতে গিয়ে জরায়ুতে একটু সমস্যা, জরায়ুতে সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা বন্ধুরা, আমি কেন আমার এই বৌদিকে, অনেক ভালো মানুষও ওর ফিজিক্যাল মেকআপ দেখে হয়তো প্রথমে আপনারা ক্যালকেরিয়া ফস না দিয়ে ওকে আপনারা শুধুমাত্র ফসফরাস দিতে পারেন বা পালসিরিলা দিতে পারেন, কারণ ওর কিন্তু কথার শেষে হাসি, এবং কথা বললেও হাসবে। ওকে কান্না করে বেশি না হাসে বেশি? হাসে বেশি। বেশি হাসেই, কান্নাও করে কিন্তু হাসে বেশি, তাই তো? ওর পুরো কেস টেকিংটা আমি প্রথমবার রিপিট করেছিলাম এবং অ্যানালাইসিস করে আপনাদের জানিয়েছিলাম। আজকে ওর প্রথম ফলো আপ। তো ওর সমস্যা ছিল হচ্ছে ব্লাডের সমস্যা ছিল এবং মনে থাকতো না কিছুই, তাই তো? এখন ব্লাডের সময় যে ব্যথা ছিল, প্রচুর ব্যথা, এখন কি ব্যথা করছে এই মাসে? করেনি। এবং ওর যে মনে থাকতো না, এই 1 মাসের ওষুধ খেয়ে কি এখন একটু মনে থাকতেছে? মনে থাকতেছে। আচ্ছা। তো বন্ধুরা, আমি ওকে দিয়েছিলাম কি ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম, 0/1 0/2 দিয়েছিলাম, এবং পিএলসি, এই পিএলসি বলতে নেটটাম ফস দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গ্যাস ছিল নেটটাম ফস দেওয়াতে। সে এখন গ্যাস কি আগের চেয়ে কম আছে? তো আগের চেয়ে কম, ঠিক আছে। তো আজকে আমি কি দিলাম, এই ক্যালকেরিয়া ফস 0304 দিলাম। আজকে 2 আগস্ট 2025। তোমার বৌদি আগে থেকে অনেক ভালো আছে, টোটালি ব্রেনে আগে থেকে মনে থাকতেছে, তাই তো? আচ্ছা। এবং যে ব্যথা ছিল ব্লাডের সময়, প্রচণ্ড ব্যথা আর করে না, এ মাসে একটু করে নাই। আচ্ছা। এবং অস্থিরতা ছিল, প্রচণ্ড অস্থির, টয়লেটে গেলে মনে হতো যে আমার জরায়ু নাড়ি বের হয়ে যাবে, যেন মানে ও কোথা দিয়ে টয়লেট করতো না। এখন সেটা সমস্যা আগে থেকে কমছে, সে অস্থিরতা, তাই তো? এখনও আছে, ওটা করে না, ভয় এখনও আছে। আচ্ছা, 1 মাস তো কেবল, কেটে যাবে, সময় লাগবে, একটু কেটে যাবে। তো যে অস্থিরতা বা যত ভয় ছিল বা অস্থিরতা ছিল, এটা কমছে বৌদি? আগের থেকে কমছে তো? ঠিক আছে। তো আমি ওকে জিজ্ঞাসা করি যে আসো, প্রস্রাবে তোমার জ্বালা পোড়া ছিল বোন, এই প্রস্রাবে যে জ্বালা পোড়া ছিল, এটা কি কমছে? কমে গেছে। আচ্ছা। এবং রাত্রে ঘুমাইলে 12 মাস কাল ঠান্ডা লাগতো, এই মাসে কি ঠান্ডা লাগছে আর? না না, ঠান্ডা লাগছে আর লাগে নাই। আচ্ছা। এবং ঘুম ছিল, প্রচণ্ড ঘুম আছে, কিন্তু ঘুমের ঘরে প্রচণ্ড স্বপ্ন দেখতে, মানে বিভিন্ন স্বপ্ন। এখনকার স্বপ্ন দেখো? দেখো নাই তো? ঠিক আছে বোন। এবং পানি পিপাসা ছিল না, প্রচণ্ড মানে পিপাসা ছিল, কিন্তু পানি খাইতে না। এখন কি পানি খাচ্ছ আগের চেয়ে? ভালো। আচ্ছা বন্ধুরা, আমি লিখেছি যেটা ওর ভালো হয়ে গেছে আমি ওকে লিখেছি, এবং যেটা ভালো হয়েছে সেটা আমি ওয়েল লিখেছি। এরপরে তোমার ঘাম ছিল, প্রচণ্ড ঘামতে, ঘাম কি কমছে আগের চেয়ে না আগে আরও বাড়ছে? কমে গেছে। আচ্ছা বন্ধুরা, দেখুন আপনারা কেসটের রিপোর্ট আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই যে মনে থাকতো না, এক বিন্দু পরিমাণ মনে থাকতো না, যা পড়তো তাই ভুলে যেত, কিন্তু এখন ওয়েল। তাহলে এখন তুমি যা পড়ো একটু মনে থাকে তো? ঠিক আছে বোন, তুমি ভালো হয়ে যাবা আস্তে আস্তে, কিন্তু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। এবং পেটে ব্যথা ছিল মাসিকের সময়, প্রচণ্ড পেটে ব্যথা, তাহলে এই মাসে আর পেটে ব্যথা করেনি, তাই তো? আচ্ছা। এবং ওর এখানে গ্যাস ছিল, প্রচণ্ড গ্যাস, সেটাও কমে গেছে, তাই তো? গ্যাস কমছে তো? আচ্ছা। এবং মাসিকের সময় ব্যথা ছিল, এটা কমে গেছে। তো বোন, তোমার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে, তাদের মনোবল বাড়ে। সমস্যা আছে তোমার? ঠিক আছে মাসিমা, কোনো সমস্যা নেই তো? যারা এরকম কষ্ট পাচ্ছে তারা দেখে তো উৎসাহ পায়, তাই না? ঠিক আছে, ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।